জয় গুরু দাদা। আমি দাদা ডাক্তার নই দাদা। আপনারা কেন যে ভুলগুলো করেন, আমি একজন ডিআরডিওতে একজন কর্মী ছিলাম আরকি। সেখান থেকে অফিসার ছিলাম, রিটায়ার করেছি। এনিহাউ প্রসিডিউরটা ঠিক করে নেবেন। কারণ আপনারা সব ডাক্তার মানুষ, জ্ঞানী-গুণী মানুষ এখানে উপস্থিত আছেন। নিজেকে ডাক্তার বলে আমি কি করে পরিচয় দেবো? এনিহাউ আজকের অমৃত কথা শুরুর আগে আমি আমার প্রিয় পরমের রাত্রি চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী মায়ের শ্রীচরণে, প্রণাম জানাই শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই আমাদের আচার্যদেবের শ্রীচরণে, আর ঠাকুর পরিবারের সবাই রাত্রে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এই সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্তবান, দাদা, মা, ছোট ছোট ভাই বোন সবার আন্তরিক শুভেচ্ছা জয়গুরু রইল। কথাটা অমৃত কথা, ঠাকুরের সমস্তই কথাই তো অমৃত। তিনি অমৃত বিতরণ করে গেছেন, তার কিছু কিছু কথা এখানে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো অমৃত কথার জন্য আজকের নিচে গঠন করেছি যে জীবিকা ও চরিত্র গঠন। শুধু জীবিকার জন্য চিন্তা করলে হবে না, আমাদের যেন সবাই চরিত্র গঠন হয়। যে যে জীবিকাটা করি না কেন, সেই চরিত্র গঠন না হলে তার জীবনের কোনো সাকসেস আসে না। এবং ঠাকুর ঠাকুর এবার বলেছিলেন, হোয়াট ইজ দ্য এসেনশিয়াল নিড ফর আওয়ার সাকসেসফুল ইন লাইফ। জীবনের সাকসেস হতে গেলে আসল প্রয়োজনীয় জিনিস আমাদের কি কোনটা দরকার, অতি প্রয়োজনীয় জিনিস কোনটার প্রয়োজন। উত্তর ঠাকুর বলেছিলেন, হাউ টু পুট আপ, হোয়েন টু পুট আপ অ্যান্ড হোয়ার টু পুট আপ ওয়ান সেলফ। এটা সহজ উত্তর ছিল। যাই হোক, তিনি সর্বপ্রথমে সমস্ত কাজের মধ্যে কি জায়গায় হচ্ছে দীক্ষা। এই দীক্ষা, কারণ দীক্ষা নেওয়া মানে দক্ষতা লাভের কৌশল জানা, আর সেই কৌশল জেনে নিয়ে তদনীয় অনুসরণ করতে হবে। আমার ভাবি দীক্ষা হয়ে গেছে, গুরু আছে, সব হয়ে যায়, মোটেই নয়। সে কিছু কৌশল আমরা জানতে পারবো এবং সেই কৌশল জেনে নিয়ে আমাদের অনুশীলন করতে হবে, তখন দীক্ষাটা আমাদের সাকসেস হয়। কারণ দীক্ষার মধ্যে আছে যজন, যাজন, ইষ্টভীতি, সস্তনী, সদাচার। সবাই জানেন এটা। এই যে 5টা হোমওয়ার্ক ঠাকুর আমাদের দিয়ে গেছেন, ঠিক মতো পালন করতে হয়। এবং যজন, যাজন, ইষ্টভীতি হলো মন, প্রাণ এবং সুরতের প্রধান ক্ষারক। এইটা প্রথমে বলা হয়, এটা তুমি ঠিক করে করবে। তারপরে যখন তার মেন্টালি এবং সে যখন স্ট্রং হয়ে ওঠে, তখন অটোমেটিক তার সস্তনীটা হয়ে যায়। আর সদাচার তো অল্প কিছু আমরা পালন করি। এবং যজন যজন ইষ্টবিধিটা করার পর আমাদের সেই স্ট্রেংথটা বা শক্তিটা আসে, তারপরে স্টেপে আমরা অনায়াসে যেতে পারি। তাই প্রথমে এই যজন যজন ইষ্টবিধিটা ঠিক মতো করতে হয়। এখন কথা হলো, ইষ্টবিধি কি আমাদের ঠাকুর প্রথমেই কি শুরু করলেন? না, বহু যুগ ধরে আসছেন। ভগবান কৃষ্ণ বলছেন, তোমাদের যোগ্য দ্বারা সম্বর্ধিত হয়ে দেবগণ তোমাদিগকে অভিলাষিত ভোগসমূহ প্রদান করবেন। তাদের প্রদত্ত বস্তুসমূহ তাদিগকে প্রদান না করে যে খায় সে চোর। অর্থাৎ এই যে আলো, বাতাস, এই যে শস্য সামল্য, আমাদের খাদ্য দ্রব্য যা কিছু ঈশ্বর আমাদের দান করছেন, শুনুন, তাকে যদি না দিয়ে আমরা খাই, তখন আমরা সেটা চুরি করছি। তো ঠাকুর আমাদের সেই চৌর্যবৃত্তি থেকে রক্ষা করলেন। এবার আমাদের যারা মুসলিম ধর্ম বা ইসলাম গ্রহণ করেছেন, সেখানে তারা বলছেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদের জাকাত দিতে বলিও। সেখানেও ঈশ্বরকে দেওয়ার একটা মানে প্রসেস আছে। আবার ভগবান জিসাস ক্রাইস্ট বলছেন যে অফার দ্য স্যাক্রিফাইসেস অফ দ্য রাইটিয়ানিস, অ্যান্ড তার মানে ধর্মের অবদান উৎসর্গ করো। আর পরম পুরুষ রামকৃষ্ণ বলছেন যে অদর্শনকে বলি 1 পয়সার কিছু নিয়ে এসো, ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। তারা মহাভিক্ষুক আমাদের কাছে চেয়ে বসেন, সেটা আমাদেরই মঙ্গলের জন্য। একটা ছোট্ট গল্প আমাদের মহাভারতের গল্প। আমাদের ভগবান কৃষ্ণ আর তার বন্ধু সুদামা সন্দীপ মুনির আশ্রমে থাকতো, এবং সেইখানে থাকার পরে তারা যখন মানে কাজ করে থাকতে হতো, আশ্রম মানে শ্রম দিয়ে থাকতে হতো, তখন ওখানে নিয়ম ছিল আর কি, শ্রম দিয়ে থাকতে হতো। তো তার একদিন গাছ কাটতে যাচ্ছে, কাঠ কুড়াতে যাচ্ছে জঙ্গলে। সেই সময় সন্দীপ মুনির স্ত্রী সুদামার আঁচলে কিছু চাল ভাজা বেঁধে দিয়েছিল, বলে খিদে পেলে খাস তোরা। এখন জঙ্গলে মানে বৃষ্টি নেমে গেছে, ঝড় বৃষ্টি, দুজনে দুটো গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ বৃষ্টি আর থামে না। এদিকে সুদামা খিদে পেয়েছে, ভাবছে এই তো এইটুকু মাত্র চাল ভাজা, ওকে কি দেবো। সে করেছে একা একা খেতে আরম্ভ করেছে। অন্তর্যামী প্রভু জানতে পেরেছেন, হে সুদামা ভাই তুমি কি খাও, আমাকে তো দাও, আমারও খিদে পেয়েছে। সে ডিনাই করে গেল, বলে না আমার কিছু খাচ্ছি না। ভগবান মুচকি হাসলেন। তারপর জানেন তো কি দুরাবস্থা, তার দিন কাটে না, সংসার চলে না,
অভাব অনটন ঘিরে ধরেছে। তার স্ত্রী বলছে, তুমি বলো যে তোমার বন্ধু নাকি দারোগা রাজা হয়েছে, যাও না, একটু বন্ধুর কাছে আমাদের একটু নিবেদন করো না। বললাম, কি করে যাব, বন্ধুর কাছে কি নিয়ে যাব, বন্ধুর বাড়ি যেতে কিছু নিয়ে যেতে হয়তো। স্ত্রী বলল, তুমি ভেবো না, আমি কিছু না বন্দোবস্ত করে দেব। তার স্ত্রী করে দিল কি, সুদামার তার কাপড়ের আঁচলে একটু চাল ভাজা বেঁধে দিয়েছিল। যথারীতি যথারীতি সুদামা যখন রাজপ্রাসাদ পৌঁছলো, বন্ধুকে পেয়ে সে কি আনন্দ, জড়িয়ে ধরলো বন্ধুকে পেয়ে। কতদিনের পরে সকাল দেখা, কিন্তু ছাড়বার পাত্র নয়। বন্ধু, তুমি এসো, আমার জন্য কি এনেছো? লজ্জায় দেখাতে পারছে না সে কি এনেছে, ডিনাই করে যাচ্ছে। তখন ভগবান কৃষ্ণ, এই তো দাও, ওটা আমাকে দাও। সেই আঁচলের চাল ভাজা লক্ষ্য করে বলছি, ওইটি আমাকে দাও। যখন সেই সুদামা সেই চাল ভাজা ভগবানকে দিল, সেটা খেয়ে বলছে, আহ, কি তৃপ্তি পেলাম, কতদিন ধরে অপেক্ষা করছিলাম। এই যে না দিয়ে খাওয়ার জন্য যে পাপটা করেছিল, তার সেই পাপের পদস্খলন হয়ে গেল সেটা খাইয়ে। তারপর জানেন, তার অভাব অভিযোগ মিটে গিয়েছিল। সিমিলার একটা ঘটনা, ভগবান কৃষ্ণের এখন আঙুল কেটে গিয়েছিল। দ্রৌপদী করেছিল কি, এক টুকরো তার শাড়ির আঁচল ছিঁড়ে দিয়ে সে আঙুলটাকে বেঁধে দিয়েছিল। আর দ্রৌপদী যখন শাড়ির প্রয়োজন পড়েছিল, অফুরন্ত শাড়ি, অজস্র শাড়ি সে সাপ্লাই পেয়েছিল, সেই ভগবান কৃষ্ণ সাপ্লাই, ওই যে একটু শাড়ি দেওয়া। তা আমাদের ঠাকুর বলছেন যে শরীর ও মনের যুক্ত আগ্রহে ঈপ্সিতে কেন্দ্রায়িত হয়ে তারই ফরণ কামনা উপার্জন করে দৈনন্দিন সর্বপ্রথমে তাকে যে অর্ঘ্য নিবেদন করা যায় তাকে ইষ্টভীতি বলে। আর যিনি তোমার প্রিয় পরম, তিনি মহাভিক্ষু, তার জন্য যোগ্যতার অনুশীলন করো, সামর্থ্যকে উচ্ছল করে তোলো, দৈনন্দিন প্রস্তুতি নিয়ে বসবাস করো। তার ভিক্ষা যদি কখনো সৌভাগ্যক্রমে উপস্থিত হয়, তোমার সামর্থ্যের পুত অঞ্জলি তাকে উৎসর্গ করে তাতে অর্ঘান্বিত করে যাতে ধন্য হতে পারো, উল্লাস সম্মুখে হতে পারো, এমন তবে অপেক্ষা করো। এই তোমার মঙ্গলযোগ্য আর ইষ্টতারই পুতস্তন্ডিল। এবার রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সুন্দরভাবে ইষ্টবিধি সম্বন্ধে অনেক কথা বলে গেছেন। ঠিক ইষ্টবিধি নয়, কিন্তু ভগবানকে দিতে হয় তার সম্বন্ধে তিনি বলছেন, সংসারের মাঝখান থেকে অন্তত একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও, প্রতিদিন অন্তত একবার মুষ্টি ভিক্ষা দাও। সেই নিষ্প্রিয় ভিখারি তার ভিক্ষাপাত্র হাতে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিন ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা আমরা অভ্যাস করি, তবে সে দানই আমাদের সকলের চেয়ে বড় হয়ে উঠবে। এই দিতে বলেছে, প্রতিদিন দিতে পারে। আরো অনেক কিছু আছে যে আমাদের এই তালা মরচে পড়ে যায়, মানে খুলতে চায় না, সেই দেওয়ার অভ্যাসটা আমাদের করতে হয়। তিনি একটা কৃপণ বলে একটা কবিতার লিখছেন যে এক ভিখারি রাস্তার ধারে বসে আছে, ভাবছে রাজা যদি কখনো এই রাস্তা দিয়ে যায়, তার কাছ থেকে এমন জিনিস চেয়ে নেবে যে ভিক্ষাবৃত্তি তাকে যেন করতে না হয়। সত্যি সত্যি রাজা সেই রাতে একদিন আসছে তার রথে চড়ে, ভিখিরি প্রস্তুত রাজার কাছে চাইবে। দেখা গেল সেই রথটা তার কাছে দাঁড়ালো, রাজা রথ থেকে নেমে এসে ভিখারির কাছে আসলো, কিন্তু ভিখারি চাওয়ার আগে রাজা হাত পেতেছে, দাও, তুমি আমাকে দাও। কৃপণ ভিখারি করলো কি, তার ভিক্ষালব্ধ থলি থেকে একটি মাত্র চাল নিয়ে রাজার হাতে দিয়েছিল। রাজা সেই চালটি নিয়ে আবার যথারীতি তার রথে করে চলে গেল। ক্ষুব্ধ মনে, দুঃখ হারা প্রান্ত মনে ভিখারি বলে, যা, চা হলো না। তিনি বাড়ি ফিরে আসলেন, তার থলিটা যখন ঢেলেছেন, দেখলো একটা মাত্র চাল সোনার হয়ে গেছে। তখন সে ডেসক্রাইব করছেন ঠাকুর, যা দিলেম রাজভিকারীকে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করি। ওই যে দেওয়ার সময়টা যখন এসেছিল তখন দেওয়া হয়নি, তাই আর লাভ নেই। সে একটি চাল দিয়েছিল, একটি চাল সোনার হয়ে গেছিল। ঠাকুর বলছেন, আমাকে যে মন থেকে দেয় তাকে হাজার গুণ ফেরত না দেয়া পর্যন্ত আমার শান্তি থাকে না। এই বান্দা কারোর কাছে ঋণী থাকে না। অর্থাৎ আমরা যাকে ঠাকুরকে দিই তিনি ফেরত দেন, বহু গুণে সেটা ফেরত দিয়ে দেন আমাদের। কারণ তিনি ঋণ রাখতে চান না, তিনি ঋণ কারো কাছে ঋণী রাখতে চান না। শুধু প্রাণ থেকে দেওয়া, তার জিনিস তাকে দেওয়া। এবার আসা যাক, ঠাকুর বলছেন যে ইষ্টবিধি করার পরে ছেলেদের বিশেষ করে বলছে পিতৃভীতি মাতৃভীতি করতে হয়। তো বলছেন যে ইষ্টবিধি করার পর বাবা ও মাকে কিছু না কিছু রোজ দিবি, নিজ হাতে বাবা মার সেবা করবি, বাবার জুতোটা হয়তো পালিশ করে দিলি, পা ধোয়ার জল এনে দিলি, মার বাসনটা হয়তো মেজে দিলি, রান্না করতে করতে মা ঘেমে গেছে, তুই গিয়ে হয়তো বাতাস করলি, নিত্য নতুন ভেবে ভেবে বের করে করবি। আর বাবা মার সন্তোষ শান্তি যাতে হয় হাতে কলমে তাই করবি। কয়েকদিন এই করে দেখ, তখন দেখবি
বাবা মাকে কত মিষ্টি লাগে, বুঝতে পারবি বাবা কি বস্তু। বাবা মা এই বাবা মা এই যে জ্যান্ত দেবতা তোমাদের, এই জ্যান্ত দেবতা যদি খুশি করতে না পারো, তারা যদি প্রসন্ন না হন, তাহলে কিন্তু সব দরজায় তোমাদের কাঁটা পড়ে যাবে, কারণ প্রসন্নতা উৎপাদন করা তোমার সম্ভব হবে না। তাই ইষ্টভীতি ছেলেদের বলি, বাচ্চাদের বলি, তোমার পয়সা না থাকো, বাবা মাকে সেবা দেওয়াটাই তোমার একটা ইষ্টভীতি। প্রতিদিন তাদের সেবা দেওয়া, কিছু দেওয়া। তাই ঠাকুর বলে, যখন বাচ্চাকে নিয়ে বাবা বাজারে যাচ্ছে, একটা চকলেট কিনে যেন মার জন্য নিয়ে আসে। এই যে বাবা মার দোহার অভ্যাসটা তাদের করে দিতে হয়। এরপরে আছে জীবিকা চরিত্র গঠন। আমরা এই বাচ্চাদের জিজ্ঞেস করি তোমরা কি হতে চাও, কেউ বলবে আমি ডাক্তার হব মোস্টলি, না বলবে আমি এয়ার হোস্টেস হব, আবার কেউ হয়তো বলছে না আমি ইঞ্জিনিয়ার হব। অনেক অনেক প্রফেশনাল করে আছে। কেউ বলে ক্লাসিক্যাল ড্যান্সার, কেউ বলে আমি ভালো ফুটবল হতে যাবো, আর কেউ নার্স, ফটোগ্রাফার, রাইটার, নানা রকম। কিন্তু ডাক্তার হওয়ার প্রবণতা যেন সবাই, যে সবাই সেবা দিতে চায়। ডাক্তাররা কি করতে চায়? সেবা দিতে চায়। কিন্তু সেবার নামে তারা কি করে? তাদের চরিত্র না থাকলে ডাক্তারদের, তারা সেবার নাম দিয়ে মানুষকে ঠকায়, নানা রকম চুরি করে। তো ঠাকুর তুমি একদম ব্রিলিয়ান্ট ডক্টর, মানে বাহাদুর চিকিৎসক হও, চিকিৎসা হবে কিন্তু বাহাদুর চিকিৎসক হও। সেই বাহাদুর চিকিৎসক যে রোগীকে যথাসম্ভব ওষুধের প্রয়োজনমুক্ত করে দিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে খাদ্য নিয়ে আরো রিসার্চ হওয়া দরকার। কারো কিছু হলো, তাকে নানা রকম এমন যে খাদ্যর তারা প্রেসক্রিপশন করে যেগুলো আমাদের সৎসঙ্গে মিলে না, এবং সৎসঙ্গে যখন ট্রিটমেন্টে যায় ডাক্তারদের ফোর্স করতে থাকে তাদের মনের মতো খাবার জন্য। কিন্তু দেখা গিয়েছে ঠাকুরের নীতি মানে মেনে সেই খাদ্য গ্রহণ করে তারা অনেক আরো কুইক সুস্থ হয়ে উঠেছে। এবার কি করে ঠাকুর বলতেন যে টাকার লোভের থেকে যে চিকিৎসকের রোগী আরাম করানোর লোভ যত বেশি হয়, সেই তত সাকসেসফুল হয়। আর তার অ্যাকুরেট ডায়াগনোসিস যত করা যায় সেই চেষ্টা করা লাগে। এই যে চরিত্র, ডাক্তারের চরিত্র, রাস্তায় মানুষ মারা গেছে, হসপিটাল ভর্তি করলো, তাকে আইসিইউ কয়েকদিন ডেকে দিল তার বিলটা বাড়াবার জন্য, এবং থাকে না। এবং ঠাকুর যে একদম মানে টাকার লোভ ছিল না। ঠাকুর যখন ডাক্তারি করতেন, লোকের তো বিনা পয়সার টাকা চাইতেন না, এবং জোর করে মানুষ যা দিয়ে যেত সেইটা থেকে অন্যান্য মানুষদের ওষুধ তো কিনে দিতেন, এবং প্রয়োজনীয় পথ্য কিনে দিতেন, এবং তিনি সেবা দিতেন। কোনো ডাক্তার কোনো রোগীকে তার ট্রিটমেন্ট করার পরে খবর পাচ্ছে না, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, যদি কারো দেখা হয় রোগীটি কেমন আছে। এই যে তাকে রোগীর আরাম করার লোভ ঠাকুরের সবচেয়ে বেশি ছিল, টাকার প্রতি লোভ ছিল না। তাই তিনি একজন সঠিক বাহাদুর চিকিৎসক। আপনারা চিকিৎসকরা বসে আছেন, ঠাকুর এইভাবে নিয়মটা যদি মেনে চলেন, ডেফিনেটলি আপনি সাকসেস ডাক্তার হবেন। এবার আসা যাক যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, যে চরিত্র সম্বন্ধে বলছেন, বর্তমানে আমাদের দেশে জীবনের বড় লক্ষ্য আমাদের কাছে জাগ্রত হয়ে ওঠেনি, কেবলমাত্র জীবিকার লক্ষ্যই বড় উঠেছে। কি করে আমি উপায় করবো, জীবিকা কি ধারণ করবো, এইটাই বড়, যে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের কাছে জাগ্রত হয়ে ওঠেনি। জীবিকার লক্ষ্য শুধু কেবল অভাবকে নিয়ে, প্রয়োজনকে নিয়ে, কিন্তু জীবনের লক্ষ্য হলো পূর্ণতাকে নিয়ে, সকল প্রয়োজনের উপরে সে যে পরিপূর্ণতা পেতে হবে, এই পরিপূর্ণতার যে আমাদের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য, সেটার উপরে। এবং তাই ঠাকুর সবাইকে বলছেন, যে পুণ্যভূত বলছেন, মানুষ জীবনের উদ্দেশ্য বুঝতে পারে না বলে দুঃখ। যে আমরা যে দুঃখ পাই, কষ্ট পাই, আমরা ভুলে যাই আমার জীবনের উদ্দেশ্যটা কি। তাহলে আমি অন্যদিকে টান কেন হতে যাবো? আমার জীবনের উদ্দেশ্য পূরণের জন্য যেটা করা দরকার, আমি সেটা না করে অন্য রাস্তায় গেলেই আমি দুঃখ পাই। তাই মানুষের জীবনের উদ্দেশ্য বুঝতে পারে না বলে মানুষের দুঃখ। এবার আসি, ঠাকুর একটা প্রফেশন, ব্যবসাটাকে ভীষণ পছন্দ করতেন। তিনি ব্যবসায়ীদের ভীষণ এনকারেজ করতেন, চাকরিওয়ালাদের মোটেই তিনি ভালো বলতেন না, যে চাকরগিরি পছন্দ করতেন না, বলে ওদের কোনো ব্রেনই লাগে না, তার চেয়ে একটা ভিখারি অনেক বেশি ব্রেন খরচা করে তার জীবিকার জন্য। চাকরিওয়ালা বাঁচ গেলে মাইনে পায়, ব্রেনটা ইউটিলাইজ করতে চায় না। যাই হোক, ব্যবসা করা মানে বলছেন বিশেষভাবে বিনাশ থেকে রক্ষা করা। কি অপূর্ব মানে! ব্যবসা মানে কথা বলছেন বিশেষভাবে বিনাশ থেকে রক্ষা করা। রাত দিন চিন্তা করে, আমি যাতে আমার কাছে কোনো খরিদ্দার আসলে সে যেন ভাবে আমি যে অন্য কারোর কাছে যেতাম, সে আমাকে বিনাশ করে ছাড়তো, এই এর কাছে এসে আমাকে তিনি বিনাশ থেকে রক্ষা করেছেন। তাই বলছেন ঠাকুরও আমাদের এই বিনাশ থেকে রক্ষা করছেন। ঠাকুর এক ধরনের ব্যবসাটা বলা যেতে পারে, তিনি আমাদের রাত দিন আমাদের বিনাশ থেকে রক্ষা করছেন। যাই হোক, ব্যবসার পঞ্চনীতির মধ্যে দিয়েছেন, যা পালন করলে আমাদের ব্যবসায় সাফল্য অনিবার্য। তার ১ নম্বর নিয়ম হচ্ছে নিয়মিত ইষ্টভীতি পরায়ণ হয়ে ভিতর বাইরে মিষ্ট সেবা প্রাণ সদ্ব্যবহার। এখানে দেখুন ইষ্টভীতি পরায়ণ হতে হবে, তারপর সেবা প্রাণ।
কোনো খরিদ্দার যদি আসে সে ভাবে যে আমি এখানে সেবা পেলাম, আমি সঠিক মানুষের কাছে এসেছি এবং এইটে করতে হবে। এই যে সেবার দেওয়ার যে আমি সদ্ব্যবহার শাস্ত্র করতে হয়, ঠাকুর বললেন তিনি জীবনে পরোপকার করেননি। কথাটা কি সত্যি? ঠাকুর বলছেন তিনি জীবনে পরোপকার করেননি। আপনারা বলুন কেউ, এর কথাটা কি সত্যি কি? আপনারা বলুন, ঠাকুর বলছেন তিনি জীবনে পরোপকার করেননি। কথাটা কি সত্যি? আপনার মধ্যে কেউ অন করে বলুন, মাইক অন করে বলুন। দাদা সত্য, কারণ তিনি কাউকে অপর মনে করেননি, তিনি সবাইকে মনে নিজের ভেবেছেন। থ্যাংক ইউ সেনদা, আপনি জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয়ই আপনি বললেন, অনেক সবাই জানা দরকার। ঠাকুর পর বলে কাউকে পাননি, পরোপকার করবেন কোথা থেকে? পর পেলে তো তবে পরোপকার করবেন, তাই তিনি পর বলে কাউকে পাননি। সুতরাং সবই তার, সমস্ত বিশ্ব জগৎ তারই সৃষ্টি, তার সে পর পেলে তবে পরোপকার করবেন। যাই হোক, এবার আয় ব্যয়ের হিসেব রাখতে হবে ব্যবসা করতে গেলে। বলছেন দৈনন্দিন হিসাবপত্র সহ উন্নতিমুখী লাভজনক পরিচালনা। ব্যবসা করতে গেলে আমাদের উন্নতি হচ্ছে সেই হিসাবপত্র রেখে সেইভাবে পরিচালনা করতে হয়। তো ঠাকুরের ব্যবসা তিনি আয় ব্যয় কি করেছেন? ঠাকুর কি করেছেন? তিনি ব্যয় করেছেন প্রেম আর আয় করেছেন মানুষ। এটা ঠাকুর ব্যবসা। তিনি একদম প্রেম মানে ব্যয় করে গেছেন আর তিনি মানুষ আয় করেছেন। এবং তিনি বলতেন একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করে তিনি রাজি থাকতেন। মানুষ সম্পদ চেয়েছেন, এইটার ব্যবসার হিসাব। তিনি মানুষ আয় করতেন আর প্রেম ব্যয় করতেন। সুতরাং একটা মানুষের একটা সাম্রাজ্য ব্যয় করতে তিনি তৈরি ছিলেন। এবার ব্যবসা অনেক সেল দেওয়া হয়, চৈত্র মাস সেল চলতে দেখবেন বিভিন্ন জায়গায় সেল 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 লেখা থাকা। এই যে সেল দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের সৎসঙ্গে ঠাকুর নিচে কিছু আমাদের সেল দেবেন আশা করবো। ব্যবসা এমনি এমনি হবে না তো, কি সেল দেবেন? এদিকে দেখুন বলছেন পিক এনি ওয়ান, বাঁ দিকে গেলে পাবেন 5টা ফ্রিতে পাবেন, আর ডান দিকে গেলে 4খানা ফ্রি পাবেন। কোনটা চাই? সবাই বলে ঠিক আছে 5টা ফ্রি পেয়েছি, ঠাকুর আমার ফ্রিতে দিচ্ছেন যখন নেবো, নিশ্চয়ই 5টা ফ্রি চাই, তাই তো? 5 নম্বর বক্সে কি ছিল? অহংকার ছিল। এই অহংকারটা যেই আপনি তুলবেন, সঙ্গে সঙ্গে কি ফ্রিতে পাবেন এই ছেলে? আসক্তি, স্বার্থবুদ্ধি, কাম আর ক্রোধ, বাধাপ্রদ কাম থেকে আসে, আর হিংসা। এই 5টা জিনিস একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর চারদিকের বাক্স কি ছিল? এটা ছিল ভক্তি। এই বাক্স যদি তোলেন, ঠাকুর কি কি আমাদের ফ্রি দেবেন? ভক্তি, জ্ঞান, জ্ঞানের সর্বদা আত্মবোধ হবে, আর সর্বদা আত্মবোধ অহিংসা হবে, অহিংসা প্রেম, আর 4খানা ফ্রি পাবেন। একদম ঠাকুরের সেল, একদম কোনো মানে ভুল হবে না। একদম ওই আইদার 5টা তুললে 5টা ফ্রি পাবেন, আর ভক্তিকে তুললে 4খানা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তাই তিনি বলছেন যে তুমি যতটুকু যে কোনো একটা অধিকারী হবে, ততটুকু সমস্তগুলি অধিকারী হবে। একদম ঠাকুর ফ্রিতে দিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। অহংকার নিয়ে থাকুন, 5খানা জিনিস একদম ফ্রিতে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এবার আসা যাক একটা ছোট্ট গল্প। আমরা ক্লাস 3-4 তখন পড়েছিলাম মনে হয়, সেখানে কচ্ছপা আর খরগোশের গল্প অনেকে পড়েছেন। দুজনে বন্ধুত্ব হয়ে গেল। খরগোশের তো ভীষণ অহংকার, আমি ওকে দৌড়তে পারে না, কচ্ছপকে আমি হারিয়ে দেবো, দুজন যুক্ত চল আমরা একটা রেস করি। তাই সেই রেসে গিয়ে কচ্ছপ রাজি হয়েছে। রেসে গিয়ে খরগোশ করলো কি, অনেকটা এগিয়ে গিয়ে বলে আরে ও তো অনেক পিছিয়ে, আমি একটু জিরিয়ে নিই। জিরিয়ে নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন সে চোখটা খুললো, দেখলো যে কচ্ছপ ধীরে ধীরে সেই ডেস্টিনেশনের কাছে পৌঁছে গিয়েছে, মানে উইন দ্য রেস, আজ কিছু করার নেই, লস দ্য গেম। আমরা কি জানো এ পড়েছিলাম মরাল অফ দ্য স্টোরি, মনে আছে কারোর? মরাল অফ দ্য স্টোরি কি ছিল? কারো যদি মনে থাকে বলুন। ছোট্ট গল্প আমরা পড়েছিলাম, আপনারা নিশ্চয়ই পড়েছেন বা বাচ্চাদের পড়ান। মরাল ছিল try and try and succeed at last, don't take your rest। না, এটা আপনার কথা বলেন, আমরা বইয়ে যেটা পড়েছিলাম সেখানে ছিল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা আমরা হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, এইটা আমরা পড়েছিলাম। কিন্তু আজকে পড়েছিলাম মরাল করতাম যখন এক্সপ্রেশন, তখন মরালটা পড়তাম স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এক্সপ্লেনেশন করো, আমরা করতাম এটার এক্সপ্লেনেশন। এই আমরা কি সত্যি আজকের জন্য স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হবে? আজকে জমানায় ঠাকুর বলছেন তাহলে একানুরক্তি তীব্রতার ক্রমাগতি চাই, জীবনের সুন্দর সার্থকতা আসবে। একানুরক্তি চাই তীব্রতার ক্রমাগতিতে জীবনের সুন্দর সার্থকতা। কারণ স্লো অ্যান্ড স্টেডির সাথে কতটা ম্যাচ করছে না জানো, তাই নাকি?
দুটো যেন কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এটা কি করে ম্যাচ করানো যায়? আমরা স্টোরিটা ওখানে শেষ না করে দিয়ে স্টোরি যদি কন্টিনিউ করতাম, আমরা তখন স্টোরি শেষ করে আমরা বুক বন্ধ করে এই মোরাল করে ছেড়ে দিতাম। এখন তো স্টোরিটা যদি কন্টিনিউ হতো, খরগোশ তার ভুল বুঝতে পেরেছে, আবার আসলো কচ্ছপের কাছে, ভাই আর একবার এসো। কচ্ছপ রাজি হলো, কিন্তু এবার আর এই খরগোশ ভুলটা করলো না। তার জীবনের যে সাকসেস হতে গিয়ে যে ভুলটা ছিল সে সেটা করলো না, সে বারে বারে জিতে থাকলো। এখানে মোরালটা কি বলা যেতে পারে? যে ফাস্ট অ্যান্ড কনসিস্টেন্ট উইল অলওয়েজ বিট দ্য স্লো অ্যান্ড স্টেডি, অ্যান্ড ইট ইজ গুড টু বি স্লো অ্যান্ড স্টেডি, বাট ইট ইজ বেটার টু বি ফাস্ট অ্যান্ড রিলায়েবল। জয়গুরু দাদা। এনিহাউ, আমাদের যিনি ডাইরেক্টর ছিলেন বা আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম, তিনি বলছেন ইফ ইউ ফেল নেভার গিভ, because FAIL means fast attempt in learning. END is not the end. In fact, END means effort never dies. And if you get no as answer, remember no means next opportunity. শুধু আমাদের নেক্সট অপরচুনিটি মানে থাকতে হবে, একবার ফেল হয়ে জীবনে ফেল নয়। ছাত্রদের বলি যারা আগে আছে যে ডোন্ট মানে নেক্সট অপরচুনিটি থাকবে, একটা অপরচুনিটি হেরে গেলে হার নয়, আমরা পজিটিভ চিন্তা করতে হবে সবসময়। ইয়েস, নেক্সট টাইম আই উইল ডু ইট। তো ঠাকুর তাই সত্যি বলছেন, হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আমাদের সেই অম্লান চেষ্টার দিকে এগিয়ে যেতে হবে, যেটা আমাদের মুক্তি নিয়ে যাবে। আমাদের জীবনের সংসার ক্ষেত্রে, চাকুরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সমস্ত বিফলতা আসতে পারে, কিন্তু ছাড়তে নেই, আমাদের অম্লান চেষ্টা করে সেখানে সাকসেস হওয়ার জন্য। তাই প্র্যাকটিক্যাল এক্সাম একটা এখন বলছি, এক ভদ্রলোক 9 বছর তার মাকে হারিয়েছে, 23 বছরে জব হারিয়েছে, এরা জীবনে লস। আবার 29 বছর বিজনেস হারিয়েছে, 34 বছর ইলেকশন হেরেছে, 39 বছরে সে আবার ইলেকশনে দাঁড়িয়ে হেরেছে, 40 বছর আবার ল্যান্ড রেভিনিউ অফিসারে দাঁড়িয়ে সেখানে হেরেছে, 45 বছর আবার সে সিনেটে হেরেছে, 47 বছরে প্রেসিডেন্ট ইলেকশন সেখানে হেরেছে, 49 ইয়ার্সে আবার সে হেরেছে। জীবনে দেখুন কত হার, 49 জীবন হেরে গেছে। আলটিমেটলি 52 ইয়ার্সে সে বিকেম প্রেসিডেন্ট অফ আমেরিকা। কে বলুন তো, মনে পড়ছে নামটা? এত জীবনে হার সত্ত্বেও ছাড়েনি, ওই যে অম্লান চেষ্টা ছিল আব্রাহাম লিঙ্কন। জীবনে সাক্ষী নেই, ওই এফোর্ট নেভার ডাইজ, কনস্ট্যান্ট চেষ্টা করে গেছেন। এটা আমাদের শিক্ষা দেয় জীবনে, যে আমাদের ছাড়তে নেই, ওই অম্লান চেষ্টা করে যেতে হয়। এখানে কিছু মানুষ মহামানুষ ফটো দেখাচ্ছি, গ্রেট ম্যানদের, ওয়ার্ল্ড ডিজনি, তার টিচার বলেছে মাথায় কোনো বুদ্ধি নেই, আজকে মিকি মাউস তার সৃষ্টি। শ্রীকান্ত ভাল্লা অন্ধ্রপ্রদেশ প্রত্যন্ত গ্রামে জন্মান্ধ, প্রতিভা ফেলে দাও কি হবে ছেলেটাকে, কোনো কাজের নয়, তার বাবা মা ছাড়েনি। আমেরিকার MIT কে প্রথম একজন অন্ধ, সেই MIT থেকে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং করে এসে অন্ধ্রপ্রদেশে সে ফ্যাক্টরি করেছে, তার সমস্ত প্রতিবন্ধীরা তার আন্ডারে কাজ করে, কয়েক কোটি টাকার সে এখন CEO। আইনস্টাইন 5 বছর বয়সে কথা বলতে পারতো না, বিল গেটস পিছনে সারি বসে থাকতেন, এখন তার আন্ডারে কাজ করে, তার বন্ধুরা যে সামনে সারিতে বসতো। এডিসন একদিন স্কুল থেকে বাড়ি ফিরলে একটা চিঠি নিয়ে মাকে চিঠি দিয়েছে, মা চিঠি করে দেখছে তার টিচাররা লিখেছে যে তোমার ছেলে একটা গবেট, ওর যারা কিছু হবে না, আমরা স্কুল থেকে বার করে দিলাম, তোমরা অন্য চেষ্টা করো। এডিসন বলছে মা টিচার কি লিখেছে? উত্তরে মা বলছে তোমার টিচার লিখেছে তুমি একটা জিনিয়াস, তোমাকে পড়ানোর মতো টিচার ওই স্কুলে নেই, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পড়াবো। আজ এই এডিসন, আজ এই আলো, এই যে ল্যাপটপে দেখাচ্ছি, আজ যে ফোনের মাধ্যমে সব দেখতে পাচ্ছি, এডিসন না থাকলে হতো না। তিনি 10,000 টাইম তার ফিউজ চলে গেছে, বলতে আমি ফেল করিনি, আমি 10,000 টাইম ডিফারেন্ট ওয়ে চিন্তা করেছি কি করে ফিলামেন্টে রাখতে হয়, যাকে স্কুল থেকে বার করে দেয় সেও বড় হতে পারে। জেনিফার জন্ম থেকে তার দুটো পা নেই, কিন্তু সে ইন্সপায়ার করেছিল ডেমনিস্কি তার অলিম্পিকের গেম দেখে, সেও ছাড়েনি তার জীবনের চেষ্টা, অম্লান চেষ্টা করে যায়। এই হলো অম্লান চেষ্টা। এনিহাউ ঠাকুরের জামানায় তখন ছিল আমাদের বামপন্থী গভর্নমেন্টের ছিল, বা সাম্যবাদ নিয়ে কথা হতো, ইকুয়ালিটি, সাম্যবাদ, তারা বলতো সবাইকে এক করে দেবো। বহু নেতারা যারা ধর্ম মানে না ঠাকুরের কাছে গিয়ে কুপকাত হয়েছে, এবং তারা কটা নাম নেব, মানে
তারা গ্রহণ করেছিল। জনার্দন মুখার্জি, বঙ্কিম বন্দ্যোপাধ্যায়, গ্রেট লিডাররা, তারা কমিউনিজম এবং ঠাকুরের কমিউনি তারা হয়েছিল, তারা আলটিমেটলি পার্টি ছেড়ে দিয়ে ঠাকুরের জয়েন করেছিল। যাই হোক, এরকম সাম্যবাদ নিয়ে কথা হচ্ছে। এবার ঠাকুর একজন নেতা এসছেন, তাহলে তোমার সাম্যবাদের কথা বলো। এই যে একটা স্লেটের মধ্যে পেন্সিল দিয়ে একটা বড় লাইন টেনে দিয়েছে, একটা ছোট লাইন টেনে দিয়েছে, বলে আগে দুটো লাইন তো সমান করো, তারপর তো অন্য মানুষ সাম্যবাদ সমান করবে। ততক্ষণ তিনি ঘাবড়ে গেছেন। ঠাকুরের কাছে অনেক কিছু থাকার পরে বড় লরিয়ে নিয়ে ঠাকুর পেন্সিল আর স্লেটে তার হাতে ধরিয়ে দিয়েছেন। সেই ভদ্রলোক করলেন কি, আস্তে আস্তে বড় লাইনটা মুছে দিয়ে ছোট লাইনে সমান করে দিয়ে ঠাকুরের হাতে দিয়ে দিলেন। ঠাকুর বললেন যে দাদা, পেন্সিলও ছিল, স্লেটও ছিল, পারলেন না ছোটকে টেনে বড় সমান করে দিতে? করলেন কি, বড়কে কেটে ছোট সমান করছেন। এই তোমাদের সাম্যবাদ? ঠিক। তাই ঠাকুর বললেন, অন্যে বড় করবি যত, তত বড় হবি রে তুই। বড় আর এই রাস্তা, এছাড়া আর নেই রে দুই। যে বাণীটা আজ দ্বিজেনদা বললেন আমাদের পরিচালকের সম্বন্ধে, যে অন্য যত আমরা বড় করব, আমরা তত বড় হব, এছাড়া 2 নম্বর আমাদের কাছে নেই। সুতরাং আমরা এই পজিটিভ করে অন্যকে বড় করার চেষ্টা করবো। যাই হোক, শিক্ষা নিয়ে অনেক কথা আছে। এডুকেশন বলে, লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা নাই। সহজ জ্ঞান, যে কমন নলেজ, যেটা মোস্ট আনকমন থিং ইন দ্য ওয়ার্ল্ড, সাধারণ জ্ঞান যেটা কোনো বই লেখে থাকে না। এখানে একটা দেখা যাচ্ছে, এক জায়গায় জল জমে আছে, সেই জলটা পাস করার জন্য এক ভদ্রলোক ঠিক করছে, দেখা যায় সে তার প্যান্টটা তুলে জল পাশে, হ্যাঁ তার কাজ হয়ে গেল, সে জল পেয়ে চলে গেল। কেন? তার পার হওয়া দরকার। আমরা হয় প্যান্টটা তুলে চলে যাই, বা সাইড করে কোরকম আমি চলে যাই, কমন মানুষের ব্যাপারটা। কিন্তু একটা যদি সৎসঙ্গী বাড়ির ছেলে, সে অন্যভাবে একটু চিন্তা করে, সে আসলো, কিছুক্ষণ চিন্তা করলো কি করা যায়, যে আমি তো যাবই, কি করে অন্য মানুষ সেই সেবাটা পায়, তার সে চেষ্টা করবে। সুতরাং আমার সেবার মধ্যে দিয়ে, আমার কাজের মধ্যে দিয়ে কি করে উদ্দেশ্য সেবা পায়, সেই অনুষ্ঠিত সেবা আমাদের করতে হয়। তাই কমন সেন্স ইজ দ্য মোস্ট আনকমন থিং ইন দ্য ওয়ার্ল্ড। এই কমন সেন্স কোথাও লেখা নেই, সেই মুহূর্তে কি করতে হবে, নিজের বুদ্ধি লাগিয়ে সেই কমন সেন্সটা ইউজ করতে হয়, সেভাবে কোনো অনুষ্ঠিত সেবাটা করা যেতে পারে। আমাদের ঠাকুর তিনি চেয়েছেন আমাদের প্রত্যেককে একটা দেব মানুষের রূপান্তর করতে। তিনি শ্রেষ্ঠ কারিগর। কারণ তিনি বলতেন, আমি ধোবিখানা খুলে বসেছি, এখানে সব ময়লা কাপড় আসবে, পরিষ্কার কাপড় তো আসবে না, তা আমার কাজ হলো ময়লা দিয়ে পরিষ্কার করে, অর্থাৎ একটা দেব মানুষের পবিত্র মানে করে দিতে হয়। তা কিভাবে হয়? একবার এক রাজা তার রাজ্যে ঘোষণা করলো তিনি আজ প্রজাদের নিমন্ত্রণ করেছেন খাওয়াবেন বলে। মন্ত্রী বলছে, রাজামশাই শুধু খাবেন, একটা কোনো মূর্তি ফুর্তি হলে হয় না। রাজা বললো, ঠিক আছে, অর্ডার দাও, একটা মূর্তি হোক। প্রজারা সেই ভোজনে এসে সেই মূর্তির প্রশংসা করছে, কি অপূর্ব একটা মূর্তি হয়েছে। রাজা ক্রুদ্ধ হলেন, কি আমি খাওয়ালাম আর সেই কারিগরের প্রশংসা করছে। মন্ত্রী জিজ্ঞেস করল, ব্যাপারটা কি? মন্ত্রী, হ্যাঁ রাজামশাই, সত্যি অপূর্ব একটা মূর্তি হয়েছে, আপনার কারিগরকে কিছু রিওয়ার্ড দেওয়া দরকার। রাজা বলেন, ঠিক আছে, কারিগরকে ডাকো। কারিগর আসার পর রাজা বলছে, তুমি এমন কি করেছো, সবাই তোমার মূর্তির গুণগান করছে। কারিগর বলছে, রাজামশাই, যে মূর্তিটা যে বানিয়েছে ওটা সিম্পল একটা পাথর ছিল, সিম্পল একটা পাথর ছিল। আমি করেছি কি, ওর মধ্যে যেটা অপ্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল আমি সেগুলো বার করে দিয়েছি, এবং তারপরে একটা সুন্দর মূর্তি হয়ে গেছে। আনওয়ান্টেড থিংস ঠাকুর তাই করেন। আমরা উল্টো কাজে, উল্টো ব্যাপারে অনেক অপ্রিয় জিনিস আমাদের মধ্যে রেখে দিই, সেগুলো আমাদের মধ্যে বার করে দিয়ে আমাদের তিনি দেব মানুষ পরিচয় করতে পারেন। লেখা যায়, অর্থ মান যশিত পাওয়ার আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। কিন্তু আমরা এগুলো চাই তো, আমরা সবাই এগুলো চাই। তাহলে ঠাকুর বানানো সত্ত্বেও কি এগুলো কি করে পাবো? অর্থমান যশ চাওয়ার সত্ত্বেও কি করে হয়? তা আমরা যদি তার মনোমত চলন চলবো, ততই আমরা দেব মানুষ রূপান্তর হবো। তখন অর্থমান যশ আমাদের পিছনে পিছনে আসবে। মনে করুন সূর্যমুখী যদি হয়ে চলেন,
সূর্যের দিকে টুয়ার্ড সূর্য দিকে হেঁটে চান, তখন অর্থবান যশ আপনার পিছনে ওই ছাওয়াটার মতো আপনার পিছনে পিছনে আসবেন। আর যখন বিপরীত সূর্যকে যখন পিছনে ফেলে হাত যাবো, তখন আমার ছায়াটাও এগিয়ে যাবে, ওই অর্থমান যশও সামনে সামনে যাবে, ধরতে পারবো না। তাই যত আমার ইষ্ট চলন চলবো, তত অর্থমান যশ আমার পিছনে পিছনে আসবে। এবার সবার সাথে রাজি থাকো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমাকে বলে এই সব ইচ্ছা ঠাকুর ইচ্ছায় তাই হয়েছে। ছোট্ট একটা গল্প বুঝিয়ে দিই। এক রাজা শিকারে গিয়েছেন, সঙ্গে দুটো সিপাহী আর এক মন্ত্রীকে নিয়ে গেছে। সেই সময় রাজার আঙুল কেটে যায়। বলে মন্ত্রী মশাই, আমার যে আঙুল কেটে গেল। মন্ত্রী মশাই, রাজা ভাববেন না, ও যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে। রাজা ক্রুদ্ধ হয়ে গেল, কি আমার আঙুল কেটে গেছে আর আমার এই মূর্খ মন্ত্রী বলছে কিনা আমার মঙ্গলের জন্য হয়েছে। সিপাহীরাই ডাক, এমন মন্ত্রীর দরকার নেই, একে যা রাজপ্রাসাদে কারাগারে রেখে দিয়ে আয়। মন্ত্রী মশাইকে নিয়ে চলে গেল তার দু সিপাহী। এখন রাজা একাও জঙ্গলে অপেক্ষা করছে, সিপাহী দুটো ফিরে আসলে শিকারে যাবেন। সেই সময় সেই জঙ্গলের আদিবাসীরা তারা খোঁজ করছে একটা মানুষের, আজকে তাদের পুজো একটা নরবলি দিতে হবে। পেয়ে গেছে, রাজাকে বেঁধে তুলে নিয়ে গেছে। যত সময় রাজার বলি হবে, স্নান ফান করিয়ে রেডি করেছে। এবার পুরোহিত দেখছে সে রাজার আঙুল দিয়ে রক্ত পড়ছে। বলে এ কি, তোমরা দাগি মাল এনেছো, এ তো চলবে না, আমার মায়ের পুজোর জন্য একদম ফ্রেশ চাই, দাও ছেড়ে দাও, অন্য একজন ভালো ফ্রেশকে নিয়ে এসো। রাজা মুক্তি পেয়ে গেল। বুঝলেন মন্ত্রী মশাইয়ের কেন বলেছিলেন যে আমার মঙ্গলের জন্য হয়েছে। সোজা চলে গেল কারাগারে, মন্ত্রীর কাছে অনুনয় বিনয় করে, মন্ত্রী মশাই আমাকে মার্জনা করুন, আমি বুঝতে পারিনি আপনার কথা। মন্ত্রী মশাই উত্তর বললেন, রাজা মশাই আপনি আমাকে যখন কারাগারে পাঠালেন আমিও কষ্ট পাইনি। আমি জানি আপনি আমাকে কারাগারে যখন পাঠাচ্ছেন নিশ্চয়ই আমার মঙ্গল আছে। আপনি আমাকে কারাগারে না পাঠালে আমি তো আজ করে বলির পাঠা হতাম। এনিহাউ, যে আমাদের সবসময় চিন্তা করতে হয় যে আমাদের যা কিছু হয় মঙ্গলের জন্য। এবং বলছে যে বিদ্যে তোর আছে জানা, দক্ষতা মজুদ, ইষ্টার্থতা লাগিয়ে জানা, বাড়বে গুণ। এই স্কয়ার মাছটা গভীর সমুদ্রে তার পৃথিবী দেখার জন্য সে 24 ঘন্টা পরিশ্রম করে এই ডিজাইনটা করে। কে দেখবে, কে পাহাড় দেবে তার প্রয়োজন নেই। এবং মাইক্রো দেখা গেছে ডিজাইনের পাবলিক মানে প্রত্যেকটা জিনিস নিখুঁত এবং অ্যাকুরেট মেজারমেন্ট সেও করে যায় করোনা করে। তাই আমাদের ইষ্টকর নিজের পাবো, আমাদের জীবন সব দক্ষতা বেড়ে যাবে। এবার আসা যাক, অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। একটা বাণী পেয়েছি, দ্য ডিজায়ার ফর দ্য গুড ফর আদার্স ইজ দ্য মাদার অফ ওন গুড। সত্যিকাই কি আমরা মন থেকে পারি অপরের মঙ্গল কামনা করতে? একটা ছোট গল্প জাস্ট বুঝিয়ে দিতে চাই যে একটা মানুষ সাধারণ মানুষে সাধনা করেছে। রাজা সেই যার দেবতা সন্তুষ্ট হয়ে বলল, বেটা আমি তোর সাধনায় সন্তুষ্ট হয়েছি, তুই আমাকে 3টে বর চা, এবং তুই সেটা পাবি, কিন্তু তুই যেটা চাইবি তার প্রতিবেশী তোর ডবল পাবে। কিন্তু ভদ্রলোক রাজি হয়ে গেল, চলে গেল দেবতা। সে চিন্তা কি চাওয়া যায়, যে প্রভু আমার তো বাড়ি নেই, আমার একটা বাড়ি দাও। দেখা গেল তার একটা বাড়ি হয়ে গেল, দেখতে সামনে একটা বাড়ি হয়ে গেল। লক্ষ্য করছে তার প্রতিবেশীর 2খানা বাড়ি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমার তো একটা বাড়ি হলো, এরপর আমার বাড়ি হয়েছে, হে ভগবান আমাকে একটা গাড়ি দাও। তার একটা গাড়ি হয়ে গেল। দেখতে তার প্রতিবেশী 2খানা গাড়ি হয়ে গেল, আর সহ্য করতে পারলো না। আমি করলাম সাধনা, আমি পাবো একটা, আমার প্রতিবেশী 2টো পাবে। সে বলছে, হে ঈশ্বর আমার একটা চোখ অন্ধ করে দাও। তার একটা চোখ অন্ধ হয়ে গেল, কিন্তু দেখছে তার প্রতিবেশী 2টো চোখ ভালো হয়ে আছে। অবাক হয়ে গেল, কি এর কারণে মানে ঠিক হলো না। এবার তার দেবতাকে ডেকেছে। দেবতা হাজির, বলে কি হলো না, সব কিছু ডবল পেলো, আর আমি যখন একটা চোখ অন্ধ করলাম, আমি সাধনা করলাম, সে ডবল পাচ্ছে, ঠিক আছে। আমি যখন একটা চোখ অন্ধ করলাম তার 2টো চোখ ভালো থাকে কি করে? তা ভগবান উত্তর বলছে, তোমার কটি চোখ ভালো? সে বলে, আমার একটি চোখ ভালো। তাই তোমার প্রতিবেশী 2টো চোখ ভালো। তাই আমাদের ঈশ্বর পারেন না দুটো জিনিস, তার রাজ্যের বাইরে কাউকে রাখতে পারেন না, আর কারোর অমঙ্গল কামনা তিনি কখনো মঞ্জুর করেন না। আমরা রাগে ঘষে ঝগড়া ঝাঁটিতে ঈশ্বরকে প্রার্থনা করবো, এই হোক তাই হোক, অমঙ্গল কখনো পূরণ করেন না। আমরা তার মঙ্গল কামনা করি, তিনি সেটাই পূরণ করেন। আমাদের এটা জানতে হবে, আমরা অপর যাতে মঙ্গল কামনা করি তাতে এই মঙ্গলটা তাদের আসে। এবার হঠাৎ ঠাকুর একদিন বলছেন, এই বলতো মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ কি? যে মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ কি? শিষ্যরা বলছেন, ঠাকুর আমি মারা যাব, সেটি এখন সবচেয়ে বড় দুঃখ। শালা তুই মারা গেলে তোর দুঃখ কোথা দিয়ে হবে? শোন, তোর দুঃখ হবে তোর ছেলে মেয়ে বই তাদের দুঃখ হবে। এই ট্রিপে দেখলে বুঝতে পারবেন সত্যিকার আমাদের দুঃখটা সবচেয়ে বড় দুঃখ কি।
এক বৃদ্ধ ভদ্রলোক বসেছিলেন বাড়িতে, তার ফোনটি নিয়ে, ফোনটা বাজে না, এনেছে ফোনটা রিপেয়ার করার জন্য। জাস্ট দেখে নেন একটা ছোট্ট ক্লিপ। উমিত বলে, দাদা আমার টাইম হলে বলবেন, আমি বন্ধ করে দেবো। ना ना अच्छा अच्छा टाइम अच्छा भाई ये फोन जरा खराब हो गया है, देख लीजिए, देखता हूँ। ये तो ठीक है। बोलून दादा बोलून হ্যাঁ বলছো, শুনতে পাচ্ছেন না? फिर से देख लीजिए, हाँ 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 पाচ্ছি पाচ্ছি देखता हूँ। दादाजी ये बिल्कुल ठीक है, कोई खराबी नहीं इसमें। फोन में कोई खराबी नहीं है, नहीं, फोन बिल्कुल ठीक है। तो फिर ये बच्चे फोन क्यों नहीं करते? ছেলেরা বিদেশে থাকে, বুড়ো বাবা একা বসে আছে, সে ফোন পায় না। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। কিন্তু সেই বাবারা বৃদ্ধ অনেক সেবার পায়নি, তেমন কিন্তু মায়েদের একই অবস্থা। সেই মায়েদের সম্বন্ধে কত রচনা করি, কত কথা বলি, এই বৃদ্ধ অনেক মায়েদের স্থান হয় কোনো বৃদ্ধাশ্রমে, না কোনো মন্দিরের দালানে, সেই মাকে কিন্তু সেই জায়গাটা পায় না। এটা একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, স্ট্যাচুটা মেলান্ডি এমটিনেস। লক্ষ্য করে দেখুন স্ট্যাচুটার বুকটা পুরো ফাঁকা। এটা সুইজারল্যান্ডের জেনেভা লেকের স্থাপন করা হয়েছে। এর আর্টিস্ট হলো অ্যালবার্ট জর্জ। এটা কি দেখাচ্ছে যে স্ট্যাচুর নাম কিন্তু এমটিনেস, বুক ফাঁকা হয়ে গেছে। এই যে বৃদ্ধ অবস্থায় সন্তানদের অনুপস্থিতিতে বাবা মা কি সীমাহীন মানসিক শূন্যতায় ভোগেন তার প্রকাশ। যে বাচ্চাটাকে ছোটবেলায় বড় করা হলো, খাওয়ানো হলো, সবকিছু করার পরে যখন সেই সম্পর্ক থাকে না, তাই এমটি হয়ে যায়, বুকটা খালি হয়ে যায়। তাই ঠাকুর বলছেন মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ কি? প্রীতি প্রত্যাশা থেকে বঞ্চিত হওয়া। আমাদের একটা প্রত্যাশা জন্ম নেয়, যখন সেই প্রত্যাশাটা পূরণ হয় না, তার চেয়ে বড় দুঃখ আর জীবনে কিছু থাকে না। যাদের জন্য সমস্ত কিছু করার পরেও কোনো সম্পর্ক রাখে না, তার চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে। অনেক ঘটনা, অনেক কাহিনী ঠাকুরের কাছে নিবেদন করেছে বৃদ্ধ বাবা মারা। সুতরাং এইসব দুঃখ। এবার আসি যে বিভিন্ন দাদারা এসছেন, এখানে চারুদা বলে এক দাদা এসছেন, তিনি বলছেন যে ঠাকুরদাকে বলছে এই তো চেহারা এমন হয়েছে কেন? বলছে পেট বড় খারাপ, আমের দোষ, যা খাই হজম হয় না, অনেকদিন থেকে এমন চলছে। ঠাকুর বললেন প্যাডিকে দেখায় ওষুধ খালি হয়,
চারুদাদিকে বললেন ওষুধপত্র প্যারি যা দেয় তা তো খাওয়াই, আর রোজ সকালে খালি পেটে অন্তত 5-6টা থানকুনি পাতা চিবিয়ে খেয়ে ফেলবা। আদারওয়াইজ আমাদের 2টো থানকুনি পাতা যথেষ্ট, কিন্তু এর ক্ষেত্রে 4-5টা। বলছেন দীক্ষার সময় রোজ থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয়, সে কথা অনেকেই মানে না, শরীরে সব জায়গায় পাওয়া যায় না। ঠাকুর বলছেন ছাওয়ায় শুকিয়ে বড়ি করে যদি খাওয়া যায় তাতে উপকার হয়। চারুদা বলছেন আমাকে যে থানকুনি পাতা খাওয়ার কথা বললেন, আমি থানকুনি পাতা পাবো কোথায়, আমি কোথায় পাবো থানকুনি পাতা? আর যারা বসে পাশে থাকে তাদের মধ্যে এক দাদা বলছেন ও তাও ঠাকুর এনে দেবেন নাকি, খুব তো আবদার। মানে থাকে না সব, আজকে যেমন আশ্চর্যের পাশাপাশি লোকগুলো থাকে, এরকম ঠাকুর কাছে এক দাদা বলে বললেন তাও ঠাকুর এনে দেবেন না, খুব তো আবদার। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, ধমকেশ্বরে বললেন তোমার কাছে যদি আবদার না টেকে তাহলে আমার কাছে ছাড়া আর কার কাছে আবদার করবে? রোগা মানুষটাকে খুব কড়া কথা শুনিয়ে দিলে, সহানুভূতি সহকারে কথা বললে না, চারুদা আপনি ভাববেন না, থানকুনি পাতা আমি জোগাড় করে দিতে চেষ্টা করবো। দেখুন পরম পিতা তার কি কথা। তিনি বলছেন তাহলে লোকটা একটু বুকে বল পায়, তা কি বোঝো না? নিজের অসুখ বিসুখ করলে মনের অবস্থা কেমন হয় তা কি মনে থাকে না? তোমরা ভাবো মানুষকে আমার কাছে ঠেকিয়ে রাখলেই আমাকে রিলিফ বা স্বস্তি দেওয়া হয়। সত্যিকার রিলিফ আমাকে যদি দিতে চাও তবে মানুষের দুঃখ কষ্টের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াও, আর তাদের এমন করে আগলে রাখো ধরো যাতে তাদের আমার কাছে আসার প্রয়োজন না হয়। এমন এক দাদা এসছেন, বৈরাগ্য দাদা, জীবনের নানা ত্রুটি বিচ্যুতির কথা নিবেদন করে বললেন আপনার দয়া ছাড়া আমার বাঁচার পথ নেই, যে আমি অনেক অন্যায় করেছি, অনেক ত্রুটি বিচ্যুতি, কিন্তু আপনি দয়া ছাড়া আমার পথ নেই। বারবার ভুল করি আর আপনি দয়া করে রক্ষা করেন, কিন্তু আবার ভুলে যাই। ঠাকুর কোনো কথা না বলে মধুর করুণ মৃদু স্বরে রজনীকান্ত সেনের এই নিম্নলিখিত গানটি গাইলেন। ঠাকুরের কণ্ঠ রেকর্ড করা নেই, একটু হেমন্তের কণ্ঠে, মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা একটু শোনা যাক, গানের কথাগুলো কেমন ছিল। গানটি শুনতে শুনতে উক্ত দাদা অধীরে ফুঁপি ফুঁপে কাঁদতে লাগলেন। পরিবেশটা কেমন যেন ভারাক্রান্ত বেদনাবিধ হয়ে উঠলো। ঠাকুর দরদের সঙ্গে বললেন শোনো লক্ষ্মী, আমরা যদি পরম পিতাকে ভালো না বাসি, তার মনোজ্ঞ চরণ যদি না চলি, তাহলে তিনি আমাদের যতই ভালোবাসুন না কেন আমরা কিন্তু প্রকৃত মঙ্গলের অধিকারী হতে পারি না। তাকে খুশি করা অর্থাৎ নিজ জীবনে তাকে যদি তার আমাদের ধান্দা হয়, তাহলে আমরা তার রিপসের পথে না চলেই পারি না। তখন ভালো হওয়ার জন্য আর কোনো কষ্টই করা লাগে না। দোষ ত্রুটি যা করেছো তার জন্য যদি সত্যি অনুতাপ জেগে থাকে এবং অপথে যদি আর পা না বাড়াও, তোমার বিন্দুমাত্র চিন্তার কারণ নেই। পরের বার যখন আসবে তখন যেন আমি তোমার মুখে শুনতে পাই যে তুমি তো শুধরে গেছোই, এমনকি তোমার প্রভাব প্রচেষ্টায় আরো অনেকে ওই পথ ভুল পথ ছেড়ে পরম পিতার পথে চলতে শুরু করেছে। আমার ও কথা মনে থাকে জানো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, আকাশে ফুটে উঠেছে তারার মালা। অনেকে প্রণাম করে বিদায় নিয়েছেন। দাদাটি শান্ত বিনীত কণ্ঠে বললেন আপনি আশীর্বাদ যেন পারি এ কথা ভালো নয়, পারবই এমন তর পৌঁছাই। যেই যখনই পরম পিতার পথে চলতে সংকল্পবদ্ধ হয় তখন থেকেই তার অনন্ত শক্তি তাকে প্রেরণা যোগাতে থাকে। শ্রী ঠাকুরের উদ্দীপনা উক্তি শুনে দাদাটি মনে খুব জোর পেলেন। তার চোখে মুখে একটা দৃঢ় প্রত্যয়ের অভিব্যক্তি ফুটে উঠল। তিনি প্রণাম করে হাসি মুখে বিদায় গ্রহণ করলেন।
যারা তার বহুকথিত কথা জেনেও আরো জানতে চান এবং যারা আজ অবধি তাকে একেবারে জানতে পারেননি বা অমৃতের সন্ধান পাননি, তার অমর জীবনের কিছু অমৃত কথা সংক্ষেপে উপস্থিত করতে আমার এই প্রচেষ্টা। তার কথায় সবসময় মনে রাখবা, চারিদিক হতে অমর জীবন, বিন্দু বিন্দু করি আহরণ, আপনার মাঝে আপনারে আমি পূর্ণ হেরিব কবে। জয় গুরু, আমি দিলীপ রাজ। যদিও বর্তমানে আমি ফতেপুরের দেশের বাড়িতে আছি, হায়দ্রাবাদ থেকে প্রোগ্রামটা করাতাম, তাই লেখা আছে হায়দ্রাবাদ। আমার ফোন নাম্বার এখানে আছে, কেউ যোগাযোগ করে ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন। আমি এখন ফতেপুরে আছি। সবার মঙ্গল কামনা করি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।